হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, আমি জামা কাপড় কাচ্ছি। বন্ধুরা জামা কাপড়গুলো ঝাপাঝাপ করে কেচে নিয়েছি, নিয়ে ধুয়ে রাখছি একে একে সব। আজকে শরীরটা সত্যি খুব খারাপ, ভালো লাগছে না। যাই হোক করে কাজটা করছিলাম বন্ধুরা। এই কাচতে কাচতে না আমার খুব জোর খিদে পেয়ে গেছে বন্ধুরা। এবার খেতেও হবে। জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিয়ে মেলেও দিলাম। দেখো বন্ধুরা, আমার মেলা কমপ্লিট। এবার যাব খেতে বন্ধুরা। খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা আজকে আমার। দেখো ফাইনালি খেয়ে চলে এলাম। কালকের গাড়ির বাসি ভাত ছিল আর সকালের তরকারি করেছিলাম, সেই তরকারি দিয়ে দুটো ভাত খাবো। মেয়ে খেয়ে নিয়েছে, এবার আমার বাকি আছে খাবো। খেয়ে নিয়ে বন্ধুরা আমার জামাটা ভিজেও ছিল, আমি খেয়ে নিয়ে চেঞ্জ করে আজকে সব উল্টো কাজ করছি বন্ধুরা। তা আমি খেয়ে নিয়ে চেঞ্জ করব। খাওয়া আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। হওয়ার পরে আমি চলে গেলাম বাসি বিছনা তুলতে বন্ধুরা। দেখো আমি এখন বাসি বিছনা তুলছি বন্ধুরা। আজকে সব উল্টো করছি বন্ধুরা। আগে শরীর, তারপরে সব কিছু। আমি মনে করি পরিষ্কার তো করা যাবে, শরীরটা আগে তো ভালো রাখতে হবে না, তারপর না পরিষ্কার করে কাজ করতে পারবো। আগে বন্ধুরা অনেক পরিষ্কার করতাম বন্ধুরা। আজ আমি আর পারি না। কেন, আমার বেবি হওয়ার সময় না একটার পর একটা আমি রোগ আমার লেগে আছে। আজ হাত যন্ত্রণা, কাল পা যন্ত্রণা, কাল পরশু দিন হচ্ছে মাথা ব্যথা, পেট ব্যথা, কিছু না কিছু আমার হতেই রয়েছে প্রত্যেক দিন। জানি না কেন বন্ধুরা আমার হয়। ঠিক আছে, কোন পাপে সাজা আমি পাই আমি জানি না বন্ধুরা। ঠিক আছে, আজ একদিনও আমি ভালো থাকি না বন্ধুরা। এটা হয় সেটা হয় করতে পারে আমি একদম পুরো দুর্বল। ঠিক আছে, আমি সত্যি আমার একটা ক্ষমতা নেই যে একটা বালতি জল তুলে ঘর মুছবো বন্ধুরা। আজকে এতটাই শরীরটা খারাপ, দেখে আমার মনে হবে না কেন আমি ফাঁস করে দিয়েছি বলেই তো আমার এত হাত পা চলছে, কিন্তু আমার আসলেই কি জানো, হাত পা চলছে না। কিন্তু কিছু করার নেই, ভিডিওটা নাহলে অনেক বড় হয়ে যাবে বলে সেই জন্য এরকম করাও আমার দরকার ছিল বলে আমি দরকার করেছি। আজকে তেমন কাজ করেও নি, করেছি টুকিটাকি, কিন্তু যেগুলো মেন কাজ সেগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করেছি বন্ধুরা। করার পরে দেখো ফাইনালি আমার বিছনা সব গোছানো হয়ে গেছে। দেখো ঘরটাকে দেখো, যেমনই ছোট হোক বড় হোক, ঘর যেমনই হোক দেখবে সুন্দর করে সাজালে দেখতেও ভালো লাগে। ঠিক আছে, বা কম দামি হোক আর বেশি দামি হোক, সুন্দর করে গোছাতে পারলেই ঘরটাকে এত সুন্দর লাগে। চলে এসেছি এখানে আমি বারান্দায় তো রান্না করি, আমার এক্সট্রা কোনো রান্নাঘর নেই। করা আছে, সেখানে কিছু করা নেই, সেই জন্য তাই আমি এখানটায়ও একটু গুছিয়ে নিই ভালো করে বন্ধুরা। গুছিয়ে নিয়ে বাসন কটাও মাজবো বন্ধুরা। আর কি করব, মেয়েদের জীবন এইভাবেই চলে সারা দিন। কাজ করলে ভাই সব রকম কাজ করা যায়, আর যদি না করি, শুয়ে বসে যদি মনে করি দিন কাটাবো, ঘর বাড়ির হাল আর দেখার মতন থাকবে না বন্ধুরা। বাসনগুলো কলতলায় দিয়ে এসে এবারে ঝাঁট দিতে শুরু করলাম। ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাঁট দিচ্ছি। আজকের শরীরটাও ভালো নেই, মনটাও ভালো নেই, যেন কোনো কিছু করেও শান্তি পাচ্ছি না। চলো বন্ধুরা, এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো লাগলে পাশে থেকো। চলো টাটা বাই বাই। এই পর্যন্তই আমার ভিডিওটা বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখো এই ঘরের কোণগুলো না যদি পরিষ্কার করা হয়, রোগের বাসা বাঁধা হয় সবাই বলে, কিন্তু আমার কোণ সবই পরিষ্কার থাকে, কিন্তু আমার রোগ সারে না বন্ধুরা। এটাই হচ্ছে প্রবলেম। তো জানি না কবে আমার একটু সুস্থ হব।